নমস্কার বন্ধুরা, মিঠুর কুকিং চ্যানেলে আপনাদেরকে স্বাগত। সব সময় আমিষ যারা খায় তাদের জন্য রান্নাবান্না করি, কিন্তু কখনো কখনো এরকমও মনে হয় যারা ভেজ খায়, ভেজিটেরিয়ান, তাদের জন্য কিন্তু একটা রেসিপি করার দরকার, বা আমার মনে হয় খুবই ভালো লাগে আমার নিরামিষ খেতে। এই জন্যই আমি এই রেসিপিটা করলাম। এই কারণেই আমার কিন্তু ঘরের বাচ্চারা এই কুমড়ো দেখলেই কিন্তু তাদের বিরক্ত লাগে। তো আমি চিন্তা করলাম যে কিভাবে করলে ওদের কুমড়োটাও ঠিক বুঝতে পারবে না আর খেয়েও প্রশংসা করবে। তো কুমড়োটা পাকা কুমড়ো নিয়েছি, নিয়ে ভালো করে পিস পিস করে কেটে নিয়েছি প্রথমে। তারপরে পেছনের দিকে যে মোটা পার্টটা, খোসাটা, ওটা ভালো করে ছাড়িয়ে নিয়েছি। দেখুন, এই কুমড়োগুলো আপনাদের কাদের বাড়িতে এই বাচ্চারা বা বড়রা মিষ্টি কুমড়ো খেতে চায় না, এটা কিন্তু আমাকে জানাতে ভুলবেন না কমেন্টে। আমার বাড়ির বাচ্চারা কিন্তু মোটেই কুমড়ো দেখলেই একেবারে নাক সেটকানো বলে না, ওই করতে থাকে। তো আমি ভাবলাম যে ওদেরকে কুমড়োটা তো খাওয়ানোও দরকার এবং খেতেও ভালো মিষ্টি কুমড়ো, তো এই জন্য ওদেরকে খাওয়াবো বলেই চিন্তা করেছি। তো দেখুন আমি কিভাবে রান্নাটা করেছি। এরকম পিস পিস করে কেটে নিয়ে আগে ভালো করে খোসা ছাড়িয়ে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি। তারপরে একটু মিডিয়াম থিকনেস করে কেটে নিয়েছি। ঠিক এইভাবে কিন্তু অনেক সময় কুমড়ো ভাজাও করা হয়। তো এরকমভাবে কেটেছি, তার কারণ হচ্ছে সময়টা কম লাগবে আর সেদ্ধটা তাড়াতাড়ি হয়ে যাবে। আপনারা আরেকটু মোটা করেও কাটতে পারেন। আমি সমস্ত কুমড়োগুলোকে ঠিক এইভাবে করে পিস পিস করে কেটে নিয়েছি। দেখুন প্রথমে একটা মাঝখান থেকে একটা ফালি দিলাম, দিয়ে এমন একটা সাইজ করে নিলাম যাতে পরবর্তী পিসটা করতে সুবিধা হয়, যাতে অনেক বড় ছোট না হয়ে যায়। তাহলে কোনোটা সেদ্ধ হয়ে যাবে তাড়াতাড়ি আর কোনোটা কিন্তু সেদ্ধ হতে লেট করবে, মানে সেদ্ধ হতে চাইবে না। তো যাতে একসাথে ইভেন্টলি কুক হয় এরকম মতন আমি সাইজ করে নিয়েছি। হ্যাঁ, তো তারপরে কুমড়োটাকে এরকম সাইজ করার পর এটা একটা ঝুড়িতে রেখে দিয়েছি আমি। এরপরে একটা মিক্সার গ্রাইন্ডারের একটা পট নিয়েছি, তাতে কালো সর্ষে, সাদা সর্ষে আর পোস্ত, লবণ এবং কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি। আর দিয়েছি এক মুঠো চিনেবাদাম। এর মধ্যে দিলাম অল্প একটু হলুদ দিয়ে শুকনো উপকরণগুলো প্রথমে ঘুরিয়ে নিয়েছি। দেখুন, প্রথমে শুকনো উপকরণ ঘুরিয়ে নিলে কি প্রত্যেকটা সর্ষে কিন্তু ভেঙে যায়, তাতে তেতো হবার সম্ভাবনা থাকে না মশলাটা। এরপরে জল দিয়ে ভালো করে ঘুরিয়ে ঘুরিয়ে একটা পেস্ট বানিয়ে নিয়েছি, যেটাতে কিন্তু একেবারেই মিহি হয়েছে পেস্টটা। ঠিক এরকম একটা পেস্ট বানিয়ে আমি সাইডে রেখে দিলাম। এরপর কড়াইটা, গ্যাস কিন্তু জ্বালিনি, কড়াইতে ওই কুমড়োগুলো দিয়ে ওই যে পেস্ট করা যে সর্ষে পোস্তর যে মশলাটা, ওটা দিয়ে দিয়েছি। দিয়ে খুব ভালো করে কিন্তু মিক্স করে নেব। এর মধ্যে অল্প একটু জ্যাগেরি পাউডার দিয়েছি, মানে গুড়ের গুঁড়ো, আর অল্প একটু লবণ, অল্প একটু হলুদ, কারণ লবণ আমি মশলা পেস্ট করার সময়ও দিয়েছি। এই জন্য অল্প করে লবণ দিয়ে, হলুদ দিয়ে, আর মিক্সিটা ধুয়ে একটু জল দিয়ে দিয়েছি। দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে নিয়ে, মানে জাস্ট মাখিয়ে নিয়ে, উপর দিয়ে কটা কাঁচা লঙ্কা গোটা গোটা দিয়ে আর বেশ কিছু সর্ষের তেল দিয়ে দিয়েছি। মানে এখানে আমি 2 টেবিল স্পুন সর্ষের তেল দিয়ে ঢাকা দিয়ে দিয়েছি। গ্যাসটা কিন্তু এই সময় লো টু মিডিয়ামে রেখেছি। তারপরে আবারও একটু নাড়াচাড়া করে নিয়ে ওর মধ্যে আরও 2-3টে কাঁচা লঙ্কা দিলাম লাস্ট, কারণ কাঁচা লঙ্কার একটা স্মেল আসবে সুন্দর। দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে সেদ্ধ হওয়া পর্যন্ত একটু গ্রেভিটাকে টানিয়ে নিতে হবে। ঠিক এরকম করে রান্নাটা করে নিতে হবে, তাহলে কিন্তু মাছ মাংস ফেল। আমার বাচ্চার মুখেই শুনলাম এত সুন্দর হয়েছে, মাছ মাংস আর লাগবে না। তো এত সুন্দর রান্নাটা করার জন্য পুরো ভিডিওটা ধৈর্য ধরে দেখতে হবে, এবং আমার চ্যানেলটা এখনও যারা সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে রাখবেন, যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশানটা, যখনই আমি ভিডিওটা আপলোড করব, নোটিফিকেশানটা আপনাদের যায় এবং আপনারা দেখতে পারেন। রান্নাটা দেখুন একেবারেই কমপ্লিট হয়ে গেছে, একটা বোলে শিফট করে নিয়েছি। এরপর গরম ভাতে এক হাতা এই কুমড়ো ভাপাটা নিলেই কিন্তু দারুণ হবে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।